তারপর কোনো কিছু কি নয় আবশ্যক নয়, তার মানে সে নিজ থেকে মারা নাই, বাধ্য হয়ে করছে। ওয়াইনিল তুরল মুহরিমু, মুহরিমকে যদি বাধ্য করা হয়, ওয়াইনিল তুরল তুরল মাদ্দা কি দরর আর কি, যদি কোনো দরর সৃষ্টি হয়, ক্ষতি বা কোনো বিপদের জন্য যদি বাধ্য করা হয় মুহরিমকে, ইলা আকলি লাহমি সয়দি, শিকারের গোশত খাওয়ার জন্য যদি কি করা হয়, বাধ্য করা হয়, ফাকতালাহু, এবং সে গিয়ে ওই শিকারকে কতল করছে, তাহলে ফালাইহিল জাযা, তার উপর কি আবশ্যক, তাহলে মুহরিমকে কিন্তু কতল করার জন্য আবশ্যক, মানে বাধ্য করে না। মুহরিমকে বাধ্য করছে গোশত খাওয়ার জন্য, কাঁচা গোশত ধরে তার খাওয়া যাবে না, খেতে পারবে, তাকে রাখবে, আগে তাকে কি কতল করতে হবে, কতল করে তারপর তার গোশত খাবে। এখন এই কতলটা করার কারণে তার উপরে জাযা আবশ্যক। আচ্ছা, লা বা'সা আন ইয়াসবাহাল মুহরিমু আশ-শাতা ওয়াল বাকরাতা ওয়াল বা'ীরা ওয়াদ দাজাজা ওয়াল বাত্তাল কাসতারি ওয়া ইন ক্বাতালা হামামান মুসারওয়ালান আও যাবিয়ান মুস্তানিসান ফালাইহিল জাযা। মুহরিম যে প্রাণীগুলো জবাই করতে কোনো অসুবিধা নেই, লা বা'সা সমস্যা নেই, বিআন ইয়াসবাহা কি করতে, আল মুহরিম, মুহরিম জবাই করতে কোনো কি অসুবিধা নেই। কি জবাই করতে, আশ-শাতা বকরি, ওয়াল বাকরাতা গাভী, ওয়াল বা'ীরা উট, ওয়াদ দাজাজ মুরগি, ওয়াল বাত্তাল কাসকারি, বাত্তাল মানে কি হাঁস, বাত্তাল মানে কি হাঁস, কাসকারি মানে হলো কাসকারি হাঁস, বাত্তাল কাসকারি মানে কি কাসকারি হাঁস। এটা বাংলাদেশে দর্শে দেখলাম কাসকারি, হয়তো কাসকারি, তবে এটা কি করতে হবে যে গৃহপালিত, কি কাসকারি দ্বারা মরাত হবে যে গৃহপালিত, এটা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি, গৃহপালিত ছাড়া। বুঝছো, এমনি ডিশের কাসকারি মানে কাসকারি, উপরগুলো গৃহপালিত না, এই জন্য তো বলছি এগুলো দ্বারা বুঝে যাচ্ছে এটা আলবাতুল কাসকারি, গৃহপালিত হাঁস খেতে কোনো কি অসুবিধা নেই। ওয়াইন ক্বাতালা হামামান মুসারওয়ালান, যদি কবুতর মুসারওয়ালান পায়ে পালক বিশিষ্ট কবুতর যদি কতল করে, ঠিক আছে, মুসারওয়ালান হচ্ছে সারবিন থেকে, সারবিন মানে হচ্ছে পায়জামা, মানে কোনো কিছু পরিধান করা হলো, এটা হলো মুসারওয়ালা। তো যে কবুতরের পায়ের মধ্যে পরিহিত কিছু আছে, মানে তার পশম দ্বারা আবৃত, অথবা এটা চেনার জন্য কোনো কিছু এরকম কিছু আছে তার ইয়ার মধ্যে, পালকের মধ্যে, পায়ের মধ্যে, এরকম যদি কোনো কবুতর যদি কি করে কতল করে, আও যাবিয়ান মুস্তানিসান, গৃহপালিত হরিণ, এটা কীরকম হরিণ, এমনি গৃহপালিত কবুতর হরিণ অসুবিধা নেই, কিন্তু হামাম যদি মুসারওয়াল হয়, জবিউন যদি মুস্তানিসান হয়, মুস্তানিস মানে হলো গৃহপালিত, কি হরিণ, গৃহপালিত হরিণ, মুস্তানিসের মাদ্দা হলো হামজা নুন সিন, তো এই মাদ্দা থেকে আসা আনিস, আনিস মানে হলো বন্ধু, রফিক, ঠিক আছে, কারণ নাম না জানলে ওর নাম হলো রফিক, সৌদি আরবে আগে, মানে তাকে বন্ধু ডাকে আগে, আনিস মানেই বন্ধু। তো গৃহপালিত যে যাকে পালন করে, এটা একসময় তার সাথে হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। এই গৃহপালিতের জন্য মুস্তানিস মরাদ দিছে, মুস্তানিস থেকে মরাদ হলো গৃহপালিত। বিক্রি করার সময় যে কাঁদাকাদে এগুলো কোরবানির সময় বিক্রি করে যায়, অনেক কান্নাকাটি করে, কারণ গরু এটা তার মুস্তানিস হয়ে গেছে, তার আনিস, এটা বন্ধু, সেও তার নিজের বন্ধুর সাথে যেরকম সময় কাটাচ্ছে তার চেয়ে বেশি সময় দিয়েছে গরুকে, সেই জন্য এটা হচ্ছে বেশি ক্লোজ হয়ে গেছে। ফালিহিল জাযা, তার উপর কি আবশ্যক, জাযা আবশ্যক। আমার নানুর বাড়িতে আমার ছোটো মামা গরু পালন করে, বাড়িতে উনি থাকা গিয়ে একা, এখন গরু একটা বিক্রি করছে 2 লক্ষ টাকা দিয়ে, অনেক বড় হচ্ছে, এটা ব্যয় করে না।
এখন সেটা মালিকের এখানে যেতে যাচ্ছে না, বুঝছো? তো ওরা তো এটা বাজারে উঠেছে, কয়েকদিন আগে বিক্রি করছে। মালিকে বলছে কোরবানির দিন আমরা নিয়ে যাবো, আপনারা বাড়িতে নিয়ে যাবো। এটা যে খুশি হয়েছে গরুটা আবার চলে আসছে, বুঝছো? বাড়িতে চলে আসছে। এখন কোরবানি দিতে এটা যাচ্ছে না মালিকের সাথে, এটা গিয়ে মামার থেকে গিয়ে দিয়ে আসতে গেছে একসাথে গিয়ে, মালিকের আসতে যাচ্ছে না। এরকম আর কি অনেকগুলো এরকম চলে আসে নিজে নিয়ে। আচ্ছা, ওয়াইন জবাহুল মুহরিম সাইদান, মুহরিম যদি শিকার কি করে জবাই করে, ফাযবিহাতুহু মাইতাতান, তার জবাইটা হবে মাইতা, লা ইয়াহিল্লু আকলুহা, ওই জবিহাটা খাওয়া তার জন্য জায়েজ নাই। কথাটা বুঝ ভালো করে। মুহরিম যদি জবাই করে, কি কি জবাই করছে? শিকার জবাই করছে, গৃহপালিত কোনো পশু জবাই করা নাই। হিংস্র বা মাকুল গায়ে মাকুল জঙ্গলের একটা দড়ি জবাই করে দিয়েছে, বুঝতে পারছো? যেগুলো তার জন্য শিকার, যেগুলো তার জন্য হারাম শিকার করাটা, এরকম একটা দড়ি কি করে দিয়েছে, যেহেতু তার শিকার করা হারাম, সেটা জবাই করলেও হারাম, সেটা থেকে গোস্ত খাওয়াটাও কি হারাম। এই জন্য বলতেছে ফাযবিহাতুহু মাইতাতুন, তার জবিহাটা হবে মাইতা, লা ইয়াহিল্লু আকলুহা, সেখান থেকে খাওয়া কি নাই তার জন্য, সেখান থেকে গ্রহণ করা যায় লা বাসা, মৃত এটা। ফাযবিহাতুহু, তার জবিহাটা হবে, মানে তার জবিহাটা মৃত প্রাণীর সাথে হুকুমে চলে যাবে। মৃত প্রাণী যেরকম খাওয়া যায় না, ঠিক আছে? এখন সে জবাই করার পর সে যদিও বা হালাল করছে, বিসমিল্লাহ পড়ে, এখন বিসমিল্লাহ পড়লেও এটা কি হবে না তার জন্য, এটা মৃত প্রাণী হুকুমে চলে গেছে। শুধু মৃত প্রাণী, মুহরিম তো কেউ খেতে পারবে না, হালাল বলে বিক্রি হবে। লা বাসা বিআন ইয়াকুলাল মুহরিম, মুহরিমের খেতে অসুবিধা নেই। লাহমা সাইদিন, শিকারের গোশত। ইস্তদুহু, 6 দিন থেকে সিফাত পড়বা, তাহলে অর্থ সুন্দর হবে। লাহমা সাইদিন, ওই শিকারের গোশত খাওয়া খেতে অসুবিধা নেই যে শিকারটা করছে কে, ইস্তদুহু হালালুন, যেটাকে সয়দ করেছে কে, হালাল। হালালে শিকার করছে, হারামে খাইছে, তাহলে কোনো অসুবিধা নেই। ইস্তদুহু হালালুন ওয়া যাবাহাহু, এই এখানে একসাথে কাফেলা যাচ্ছে, তো একজনকে পাইছে, ও হচ্ছে ইহরাম পরিধান করে নাই, ও কোনো হজে যাচ্ছে না। এখন ও একটা ধরে শিকার করছে জঙ্গল থেকে, বলছে আমি আপনাদেরকে আজকে একটা ট্রিট দিব। সে কি অস্ত্র একটা ধরে একটা মেরে নিয়ে আসছে, বুঝছো? এনে সুন্দর করে ফ্রাইড রাইস করে সবাই মিলে খাইছে, বুঝছো? ওইরকম মুহরিম খাইতে কোনো কিনা অসুবিধা নেই, ওইরকম ট্রিট গ্রহণ করতে কোনো প্রবলেম নাই। তবে শর্ত হচ্ছে ওই মুহরিম কোনো প্ল্যান দিতে পারবে না, ইয়াকে কাকে, ওই হালাল ব্যক্তিকে কোনো প্ল্যান দিতে পারবে না, যেদিকে এদিকে গেলে পাবেন, দিকে আছে, এরকম ওইরকম কোনো প্ল্যান ছাড়া যদি নিয়ে আসে তাহলে ঠিক আছে। কিন্তু কোনো প্ল্যান দেওয়ার পরে যে সে গিয়ে নিয়ে আসে, তাহলে এগুলো সব হারাম। হ্যাঁ, অর্ডার দিলে সে নিজ থেকে যদি হালাল ব্যক্তি, সেগুলো তো সহিদের ব্যাপারে সে কোনো কথা বলতে পারে না, সেগুলো তাদের সব খারাপ না। মুহরিমের জন্য অর্ডার দেওয়া এটা হচ্ছে, হ্যাঁ তোমার কি এগুলো হবে না। হ্যাঁ, হালাল ব্যক্তির জন্য জায়েজ, তবে এটা হারামের জন্য মৃতের হুকুমে থাকবে না, মা করলাম বলে। আচ্ছা দেখো, কোথায় পড়লাম? তাহলে খেয়াল করে আবার ওটা, লা বাসা বিআন ইয়াকুলাল মুহরিম, মুহরিমের খেতে সমস্যা নেই। লাহমা সাইদিন, ওই শিকারের গোশত যে শিকারটা করছে কে, ইস্তদুহু হালালুন, যেটাকে হালাল ব্যক্তি যেটাকে শিকার করেছে, ওয়া যাবাহাহু, এবং জবাহের ফাইল হচ্ছে হালাল, হালাল জবাহ করেছে, ওই শিকুর মর্যাদা হলো কি সয়দ। হ্যাঁ, ইযা লাম ইয়াদুল্লাহু, ইযা লাম ইয়াদুল্লাহুল মুহরিম, যখন মুহরিম দালালত করবে না আলাইহি, তার ব্যাপার, তার উপরে, ওয়ালা আমারহু বিসাইদিহি, এবং তার শিকারের ব্যাপারে কোনো আদেশও করবে না, আদেশ করতে পারবে না, যে একটা দিলে তো ভালো হতো, এগুলো কোনো গ্রহণযোগ্য না, এই ধরনের কথা।
একটা নিয়ে আসেন। কফি সৈদিল হারমি, হেরমের সৈদের মধ্যে ইদা দাবাহা হু, যখন সেটা জবেহ করবে আল হালালু আল জাজাউ, তার উপর জাজা আবশ্যক। দাবাহু আল হালালু, হালাল ব্যক্তি যখন সেটাকে কি করবে, কাকে, হেরেমের শিকার, হেরেমের শিকার যদি কি করে, হালাল ব্যক্তি যদি জবেহ করে তখন তার উপরে জাজা আবশ্যক। আচ্ছা, হেরেমের সীমানার বাইরে হলো মাসালা ভিন্ন, তখন হালাল ব্যক্তি যদি স্বীকার করে কোনো অসুবিধা নেই, এবং সেটা জবের থেকে মুহরিমের ক্ষেত্রেও কোনো কিনা অসুবিধা নেই। কিন্তু হেরেমে ঢুকলে সবার একই হুকুমে ঢুকে যাবে, সূক্ষ্ম পার্থক্য আছে। অর্থাৎ মুহরিমের জন্য তো সব জায়গায় হারাম, সে বাইরেও হারাম, হেরেমে ঢুকলেও হারাম। কিন্তু হেরেমে ঢুকলে যে হজের এহরাম পরিধান করে নেয় হালাল ব্যক্তি, সেও যদি স্বীকার করে কোনো হেরেমের প্রাণী, হেরেমের একটি সীমানা আছে না, ওই সীমানার ভিতরে এরিয়ার ভিতরে যদি কেউ স্বীকার করে তখন তার উপর যা ওইটার পরিপূর্ণ কি দিতে হবে, প্রতিদান দিতে হবে। কেন? মান দাফালাহু, যে এই রেস্টুরেন্টের ভিতরে যে ঢুকবে সে নিরাপদ। তুমি একটা নিরাপদ প্রাণীকে অনিরাপদ বানাইবে, সেই জন্য হচ্ছে তোমার করে কি আবশ্যক, জাযা আবশ্যক। সংরক্ষিত এলাকা থাকে সেনাবাহিনীর এরিয়াতে, মানে প্রবেশ নিষেধ। হেরেমের সীমানা ওরা যতটুকু দিচ্ছে আর কি। আবার মূল শুধু বাইতুল্লাহ শরীফ না, বাইরে অনেক বিশাল জায়গা আছে। এটা অবশ্য হুকুমত থেকে, সরকার থেকে এটা অবশ্যই স্থান নির্ধারিত আছে। এটাই এটাই এই আয়াত লা তাকতুলু সাইদা ওয়া আনতুম হুরুম, এরপর এমন মান দাখালা হুকানা, ওইটা ইল্লত বর্ণনা করছে। প্রথমত বিধান বলে দিছে তোমরা হেরামের শিকার কদর করিও না। কেন? যে প্রবেশ করবে সে কি, সে সিকিউর। এখন দেখো কফি সৈদিল হারাম ইদা দাবাহুল হালাল জাযা, যদি হালাল যদি জবাহ করে তার উপরে জাযা, মানে কি ফালাইহিল জাযা, ফালাইহিল জাযা, তার উপরে একটা জাযা প্রতিদিন দেওয়া আবশ্যক। ওয়াইন আল হাশিশা, যদি কেউ ঘাস কর্তন করে, আল হারাম হাশিশ আল হারামি, যদি কেউ হেরামের ঘাস কাটে, আউ সাজার, অথবা কেউ যদি গাছ কাটে, সাজারহু হেরাম, হেরামের গাছ যদি কেউ কাটে, কোন গাছ, আল্লাযী লাইসা বিমামলুকিন, যে গাছটা কোনো মালিকানা নয়, যে গাছের কোনো কিনে মালিকানা মানে কেউ রোপণ করেছে এরকম নয়, লাইসা বিমামলুকিন। ওয়ালা হুয়া, এবং সেটা নয়, মিম্মা ইউনবিতুহুন নাসু, এবং সেটা লা হুয়া মিম্মা, উহা থেকে নয়, ইউনবিতুহুন নাসু, যে গাছকে মানুষে রোপণ করে, যে গাছকে মানুষ কি করে ওই রকম গাছও নয়। তাহলে ফালাইহি কিমাতুহু, তখন তার কিমত দেওয়াটা আবশ্যক। বুঝছো? এখানে দুইটা কথা বলছে, একটা হলো সে ঘাস কাটছে, ঘাস কাটলেও তাকে কিমত দিতে হবে, ঘাসের যত দাম হয় আর কি। ওটা এগুলো হচ্ছে হেরামের সম্মানে, এখানে যা যা ত্রুটি হবে এগুলো সব দিতে হবে। আর একটা হলো সে এমন একটা গাছ কাটছে কি এই গাছটা কোনো মালিকানা নেই, অথবা সেটা এমন গাছ যে গাছ সাধারণত মানুষ রোপণ করে না। এটা কেন বলছে? কারণ মানুষ রোপণ করলে সেটা আবার যাতা দিতে হবে না। কিন্তু তার মানে এটা সাধারণত মানুষ রোপণ করে না, এই জন্য এটা যে হেরেমের গাছ, এটা একটা নিশ্চিত, এটা অনেকাংশে নিশ্চিত যে কি গাছ, সাধারণত এই গাছগুলো মানুষের প্রয়োজনে মানুষ রোপণ করে না। বিভিন্ন কাটা গাছটা উঠে যায় না, এগুলো সাধারণত মানুষ মানে প্রয়োজন মনে করে কি করে না, রোপণ করে না। তবে এমন কিছু গাছ উঠে যায় অটোমেটিক, এগুলো মানুষ রোপণ করে না। এরকম একটা গাছ উঠে তুমি কেটে ফেলছো, তার মানে বোঝা যাচ্ছে এটা কোন মানুষ রোপণ করে না, এটা এগুলো হেরেমের গাছ, এমনি উঠছে। তুমি ওই হেরেমের গাছ কাটার কারণে এবং এমন গাছ কাটছো যেটার কোনো মালিকানা নেই, ঠিক আছে, এটা মানুষও রোপণ করতেও পারে কিন্তু এটার কোনো কিনা মালিকানা নাই, তার মানে বোঝা যাচ্ছে এগুলো হেরেমের। কিসের মালিকানা? হেরেমের মালিকানা। ফালে কিমত, তার কিমত দেওয়াটা কি আবশ্যক। কুল্লু এগুলো হলো যেগুলো হেরেম মশম আছে, আবার হেরেমে ঢুকে যদি নিরাপদ হয়ে যাবে এরকম না, বাইরে যেরকম নিরাপদ এগুলো কাটলে এগুলোর ওপর কি কিমত দিতে হবে।
হ্যাঁ বুঝি নেই, মালিকানা থেকে দিতে হবে না। এখনের মালিকানা কেউ হ্যাঁ? না, এখানে হলো মনে করো সে গাছ রোপণ করছে মানুষের উপকারের জন্য, তো তোমার কাছ থেকে আমি খাইছি আর কি, এখন গাছ সে কিমত দাবি করলে কিমত দিতে হবে। এখন ব্যক্তি মালিকানা করে গাছ হয় না, কারণ গাছটার অপশন গাছ রোপণের একটা মকসদ এটাও থাকে, মানুষ এখান থেকে ভক্ষণ করবে, তোমার সৎকা স্বভাব হবে, এই জন্য। গায়ের লোক উপরে ফেললে, হ্যাঁ, গায়ের লোক উপরে ফেললে, মানে উঠে গেছে। এগুলো তো জরুরতের বিষয়, এমনি উঠে গেছে, এটা তো ইচ্ছা করে না। ইচ্ছা কিছু ভাবে যদি তোমার নোক টোক এগুলা কাটে, সব পছন্দ সময়গুলোতে হাত দিয়ে দেয়, তখন তো আসতেছে বিষয়। এমনি চুল কাটতে গেলে এগুলোতে আসবে না। আচ্ছা, এরপরে দেখো, মনে রাখবা গাছ হচ্ছে হ্যারেমে আমাদেরকে কি মত দিতে হবে, শুধু এক ধরনের গাছ। হ্যাঁ, ওয়াল ওয়াহিদু কুল্লু শাজারিন, ওই গাছ যে গাছটা নিজে নিজে উঠছে হ্যারেমের মধ্যে, এবং যে গাছটা সাধারণত মানুষ রোপণ করে না। একটা কথা মনে রাখবা, যে গাছটা নিজে নিজে উঠছে, যে গাছ মানুষ রোপণ করে, এরকম গাছ হচ্ছে যেমন খেজুর গাছ, খেজুর গাছ কাঁঠাল গাছ আছে, খেজুর গাছ আছে, এখানে কাঁঠাল গাছ হবে না জীবন, বা যে যেরকমই হোক, যেগুলো মানুষ রোপণ করে খাওয়ার জন্য, বা ওষুধি গাছ, এগুলোর জন্য কোনো কি নেই, নির্ধারিত কিমত নাই। আচ্ছা, এখানে মোটামুটি 3 ধরনের গাছের কথা বলছে সাহাবে জওহরাত নাইয়ারা। বলছে এক ধরনের গাছ হচ্ছে ইয়ামিদুহুন নাস, যেগুলো মানুষ রোপণ করে, এবং ওই ধরনের গাছে যদি কেউ কি করে, কতল করে, তাহলে অসুবিধা নেই। অকুল্লু সাজারিন, এবং ওই সকল গাছ যেগুলো নিজে নিজে উঠছে, তবে সেটা মানুষ কি করে রোপণ করে নাই। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা তাহলে মাথায় রাখো, তাহলে কোন ধরনের গাছের কথা বলছো, কিমত দিতে হবে যে যেটা মানুষের মালিকানা, যেটা নিজে নিজে উঠছে, যে গাছ, হ্যাঁ, মালিকানা না থাকা মানে কি, যে গাছটা সাজারুন ইয়াম্বুতু বিনাফসিহি, যে গাছটা নিজে নিজে উঠছে, এবং ওহুয়া মিম্মা লা ইয়াম্বিতু নাহু, এবং যেটা কেউ কি করে নাই, রোপণ করে নাই। আচ্ছা, এরপর আরেকটা বলছে কি, আরেকটা বলছিলাম ঘাসের কথা। কিসের কথা? গাছ গেল, গাছ একটা হলো ঘাস। ঘাস 2 প্রকার, একটা হলো রোতব, একটা হলো ইয়াবেস। একটা হলো রোতব, মানে একটা হলো ভেজা ঘাস, যেগুলো পশুরা পছন্দ করে আর কি খেতে। আর একটা হলো ইয়াবেস, মানে হলো শুষ্ক ঘাস। হ্যাঁ, শুষ্ক খ্যার, খ্যার বলে, শুধু ভাষায় কি খ্যার বলে, খড়। আচ্ছা, খড় যদি শুষ্ক হয়, তাহলে কেউ যদি শুষ্ক ঘাস কাটে, তাহলে কোনো কিনতে হবে না, কি মধ্যে। আর ঘাস শুকিয়ে যাওয়া মানে হলো সেটা মরে যাওয়ার মতো। তুমি একটা মরা ঘাস কাটছো, তাহলে কোনো অসুবিধা নেই। জীবিত ঘাস কাটলে তখন সেটা দামি জিনিস কাটছো তুমি, এই জন্য এটা কি দিতে হবে। এক্ষেত্রে হ্যারামের এই বিধানের ক্ষেত্রে ঘাস কাটা, গাছ কাটা, এক্ষেত্রে মুহরিম হালাল সাওয়াউন, বরাবর। হালাল এবং হারাম ব্যক্তি উভয়ই বরাবর। ঠিক আছে, এই বিষয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা দেখলাম ইয়ার মধ্যে, সরহারিকার মধ্যে এই গাছের প্রকার টকার নিয়ে অনেক লম্বা আলোচনা করছে। চলে দেখি, কুল্লু শাইইন ফাআলাহুল কারিন, প্রত্যেক ওই কাজ যেটা কারেন করে। কারেন যদি এমন কি করে, ওই কাজ থেকে করে, মিম্মা যাকাত না, যা আমরা উল্লেখ করেছি, আন্না ফিহি আলাল মুফরাদি, নিশ্চয়ই এর মধ্যে, এই শাইয়ের মধ্যে আলাল মুফরিদের উপরে দামান, একটা দম ওয়াজিব হয়। ফালাইহি দামান, কারণের উপরে 2টা দম ওয়াজিব হবে। এবার একটু ভালো করে বুঝো, কুল্লু শাইইন, প্রত্যেক ওই শাই, যে শাইটা ফাআলাহুল কারিন, এমন একটা কাজ যেটা কারণে করেছে, কারণে করেছে। এবার মাঝখান থেকে পড়ে গিয়ে ওই লাস্টে ফাআলাইহি দামান আছে না, এটা হলো মূলত কারণের উপরে। কারণে যদি ওই কাজটা করে, তাহলে তার উপরে 2টা দম আবশ্যক, 2টা দম আবশ্যক। তাহলে এবার তুমি মাঝখানের ব্যাপারটা একটু মিলাও। কারণ যদি ওই কাজ করে, যে কাজটা আমরা মিম্মা যাকার না, আমরা কি করেছি, উল্লেখ করেছি। কি উল্লেখ করছে, যে
জানাগুলো কাজ জেনায়াত এগুলো কি সবগুলো জেনায়াত এই কাজগুলো যদি মানে যেখানে যেখানে দম আবশ্যক হয় দম আবশ্যক হয়। এরকম বিষয় যেগুলো আমরা উল্লেখ করেছি আন্না ফিহি আলাল মুফরিদি দামান, যেখানে মুফরিদ শুধু হজ করতে যাচ্ছে যে জি তার উপরে যেই কাজের কারণে একটা দম আবশ্যক হবে, জি সেখানে কারণের উপরে কয়টা দম? দুইটা দম যে দমুল লিহাজ্জাতিহি ওয়া দমুল লিউমরাতিহি, একটা দম হজের জন্য একটা চমড়া ইল্লা মুফরিদ, মুফরিদ হচ্ছে যে শুধু হজ করতে যাচ্ছে তার জন্য তো শুধু একটা দম, সে একটা অপরাধ করলে একটা দম, একটা দম। কিন্তু কারণ একটা অপরাধ করলে দুইটা দম, কারণ কারণের ভিতরে বিধান দুইটা, দুইটা। হজ এবং উমরা। একটা উমরা। এটা বলতেছি দামুল লিহাজ্জাতিহি ওয়া দামুল লিউমরাতিহি, একটা দম হজের জন্য একটা দম উমরার জন্য। ইল্লা তবে আইমিয়া তাজাওয়াজাল মিকাত, সে যদি মিকাত তাজাউজ করে, অতিক্রম করে মিকাত অতিক্রম করে মিন গায়রি ইহরামিন, এছাড়া এহরাম বিধি দাও কে মুহরিম ব্যক্তি যে হজ করবে কারণ কারেন হজ হাজি যদি মিকাত অতিক্রম করে মিন গায়রি ইহরামিন, কি ব্যতীত? ইহরাম ব্যতীত। ইহরাম ব্যতীত। সুম্মা ইহরিমু, অথবা সে ইহরাম করলো বিল উমরা ওয়াল হজ, হজ এবং সে হজ। উমরা এবং হজের ইহরাম পরিধান করলো কিসের পরে? মিকাত অতিক্রম করার পরে ফায়ুলজিমুহু দামুন ওয়াহিদুন, তারপর একটা দম আবশ্যক। তারপর কয়টা দম আবশ্যক? একটা দম আবশ্যক একটা দম আবশ্যক। বুঝতে পারছো? সে তো এখন মনে হচ্ছে অপরাধ বেশি করছে, দম একটা কমে গেছে কেন? এরকম না? হ্যাঁ না, সে তার উপরে সে মিকাত অতিক্রম, সে যদি মিকাত থেকে যদি দোনোটা নিয়ত করে যেত, দোনোটা না, ওমরা নিয়ত করে গেছে, গিয়ে ওমরা করছে, পরে কি করবে? হালাল দিয়ে হজ করবে। তখন কিন্তু সে কোনো অপরাধ করলে দুইটা দম আবশ্যক হবে, কারণ তার উপরে পরিপূর্ণ কারণের হুকুম থাকার কারণে। যখন সে মিকাত থেকে এহরাম ছাড়া অতিক্রম করছে, অপরাধ প্রথম করে ফেলছেন একটা, জি এই কারণে এমনিতে তার এটা একটা অপরাধ, এই কারণে তার উপর একটা দম আবশ্যক। কথা বুঝতে পারছো? জি কিন্তু ওই নিয়ত ওখান থেকে শুরু থেকে নিয়তে পাওয়া না যাওয়ার কারণে মৌলিকভাবে এখানে যেখানে দুইটা দম আবশ্যক হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু দুইটা দম আবশ্যক হবে না এখন, যেহেতু তার কাছে একই কারণের নিয়তটা মিকাত থেকে পাওয়া যায়নি, কারণের নিয়তটা মিকাত থেকে পাওয়া যায়নি, এই জন্য তার উপরে ওই কারণের যে হুকুম স্বাভাবিকভাবে একটা, যেখানে অন্যদের জন্য একটা, তার উপরে দুইটা হয়, সেখানে দুইটা হবে না, হবে কয়টা? একটা। এমনি তার উপরে আগে একটা দম আছে, মিকাত অতিক্রম ভুল করছে যে, এটার জন্য একটা দম আছে। এখন নতুন করে যদি আবার তার ভুল হয়, তাহলে সেখানে দম হবে যে কয়টা? সেখানে দম হবে যে একটা, তাও ঘুরে ফিরে দিতে হবে কয়টা? দিতে হবে। কষ্ট করে দিতেছি। বুঝতে পারছো এটা? ওইদা ইশতারাকা মুহরিমান ফি কতলি সাইদিল হারামি, মুহরিম যদি ইশতেরাক হয়, দুইজন মুহরিম যদি কি হয় একই সাথে যুক্ত হয়ে ফি কতলি সাইদিল হারাম, হারামের শিকারের কতল করার ক্ষেত্রে যদি দুইজন মুহরিম যদি শরীক থাকে, তাহলে ফাআলা কুল্লি ওয়াহিদিন, প্রত্যেকের উপরে মিনহুমা, তাদের প্রত্যেকের উপর আল জাযাউ কামিলান, জাযায়ে কামিল আবশ্যক। দুজন মুহরিম ব্যক্তি মিলে হারামের একটা শিকারকে ধরছে, কতল করছে, দুজনের উপরে তখন দুজনের উপরে যে জাযা আবশ্যক হবে, দুজন মিলে একটা, দুজন মিলে একটা আর দুইটা একজন একটা করে দুজনের উপর দুইটা, দুজনের মধ্যে একজন একটা ফাআলা কুল্লি ওয়াহিদিন বলছে না, হ্যাঁ। উভয়ের মিনহুমা, তাদের উভয়ের প্রত্যেকের উপরে জাযায়ে কামিল, কামেল একটা পরিপূর্ণ দিতে হবে, কারণ দুজন তো প্রথম অপরাধী, অপরাধী দুজন মুহরিম। আচ্ছা, ওইদা ইশতারাকা হালালান, দুজন হালাল মিলে যদি কি করে শরীক হয় ফি কতলি সাইদিল হারাম, তখন ফালাইহিমা কুল্লু ওয়াহিদিন বলা নাই, উভয়ের উপর আবশ্যক জাযা ওয়াহিদ, একটা জাযা, উভয় মিলে কয়টা দিবে যে? একটা দিবে যে। একটা দিবে যে। এরা মুহরিম নয়, এরা হালাল, হালাল এই জন্য এদের জন্য এটা রুখসত, উভয় মিলে একটা দিবে। কিন্তু মুহরিমের মধ্যে দুজন তো ইহরাম, এদের দুজনের উপরেই তো হারাম ছিল, জি দুজনের অপরাধটা করছে। ওইদা বাআল মুহরিমু, মুহরিম যদি কি করে, বিক্রি করে বাআ মানে কি করা, বিক্রি করা মুহরিম যদি শিকার বিক্রি করে, হজ যাচ্ছে তো শিকার একটা ধরে এটা বিক্রি করে দিচ্ছে, আও ইবতা আহু, অথবা সে ক্রয় করে, বা আল দেখে না ইশতারাহু, ইবতা আহু মানে কি ইশতারাহু, সে যদি ক্রয় করে, ফাল বাইউ বাতিল, এই বাইটা কি হবে না? বাতিল, এটা এই বাইটা শুদ্ধ হবে না, তার জন্য তো প্রথমত শিকার ধরা এটা হারাম,
হারাম প্রাণীটা যদি লেনদেন করে এটা বৈধ হবে? না হারাম বস্তু দিয়ে ক্রয় বিক্রয় করাও হচ্ছে হারাম, ওই ব্যবসাটাও হারাম। বুঝতে পারছো? জি হ্যাঁ কই জোজা আলাইহিমা জাযাউন ওয়াহিদ, যেটা মারছে ওরা তো কতলে সহিদ শিকার একটা কতল করে দিয়েছে, এটার মূল্য দিয়ে দিবে আর কি। হ্যাঁ আচ্ছা, শিকার এই মুহরিম যদি শিকার ক্রয় করে কিংবা বিক্রি করে, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে? বাতিল হয়ে যাবে ক্রয় করলে তো যাই ক্রয় বিক্রয় শিকার এই ইবতা আনহু বলছে না, মুহরিম যদি শিকার একটা ক্রয় করে, এমনি প্রাণী কিনা নাই, শিকার কিনছে যে, শিকার তার জন্য হারাম। এমনি খাওয়ার জন্য হাঁস মুরগি কিনে নিতে সমস্যা নেই, এগুলো তো শিকার না। শিকারের সংখ্যা বলছি না, সয়েদ যদি হয়, সয়েদ ক্রয় বিক্রয় তার জন্য হারাম। কথা বুঝতে পারছো? সয়েদ ক্রয় বিক্রয় তার জন্য কি হারাম? সয়েদ তো বুঝতে পারছো? যেটা সয়েদ হওয়ার মাল থাকবে ওই 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 প্রাণীগুলা, এটা মাকুলুল লাহাম হোক আর মাকুলুল লাহাম হোক, ক্রয় বিক্রয় করা কি হারাম। সে যদি না জানে, হ্যাঁ এটা যে সহিদ ভিডিও সে যদি না জানে মানে ক্রয় করার সময় এই বিষয়ে জানিয়ে দিতে হবে, কারণ হজের বিধিবিধানগুলা একটা কাফেলার সাথে যখন যায়, একে অপরের সাথে এগুলা মানে তুমি একটা ভুল করলে বাকিদের মানে এটা সতর্ক করে দেওয়া দরকার, এটা যে হাজিদের জন্য জায়েজ নাই। এটা বিধিবিধানগুলা মুসলিম হিসেবে এটা তো জানা আবশ্যক। এরপরেও যদি সে একাকী হয়, এমন কোনো ভুল করছে যে যেটা কেউ মানে তাকে জানাইও নাই, সে তাও জানার কোনো কি নেই, কোনো মাধ্যম নেই, তখন হচ্ছে রুফিয়া আন উম্মতি খতা নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলের এবং ইয়াগুলা উঠে নেওয়া হচ্ছে। তোমার হাদিসটা মানে তুমি ঘুমাচ্ছ, মাসালা ওইটাই, তোমার পাশের জন্য আবশ্যক হচ্ছে তোমাকে ডেকে দেওয়া। এখন কেউ জানে না তোমার ঘুমের মধ্যে তোমার বক্তা শেষ হয়ে গেছে, যখন উঠছে তোমার বক্তা, কারণ আল্লাহ তাআলা ওই যে তোমার খতা নিসিয়ান ভুলের মধ্যে যে বক্তা শেষ হয়ে গেছে এটা ক্ষমা। তবে এটা যদি বারবার হয়ে যায়, আদত হয়ে যায়, তখন কিন্তু এটা আর খতা নিজের মধ্যে থাকবে না। এটা 10 দিন একবার হতে পারে, কিন্তু 10 দিন ঘুম, একদিন নামাজ আবার হবে না, এটা আবার একটা আদত। হুজুর তোমার ক্ষেত্রে যদি যারা স্বীকার করছে তাদের উপর মানে যা যা কামের আবশ্যক হয়েছে, হ্যাঁ তারা কি ওইটার ভিতরে যদি সান্ত্বনা থাকে রোজা রাখতে পারবে? এই রোজার এখতিয়ার কিন্তু সব জায়গার মধ্যে নাই, বুঝতে পারছো? কারণ যা যায় কামে যেখানে বসে সেখানে যা যাইতে হবে, যে রোজা এখানে কিন্তু রোজার এখতিয়ার দিছে, রোজার এখতিয়ার কত দিচ্ছে? এখানে বাঘ আছে না, কোন জায়গায় রোজা রোজা রাখতে পারবা? হ্যাঁ দমের যে মশলাগুলো ছিল আর কি, যেখানে খাদির হ্যাঁ ওজোরের কারণে কেউ যদি পাঠাতে না পারে, হ্যাঁ এটা কোন ওজোর? ওজোরের কারণে তাকে ওষুধ দিছে, তো এটা একটা বড় ওষুধ না, তাকে তিনটা একটা দিছে। হ্যাঁ তোমাকে এতটুকু ছাড় দিচ্ছে, এটা তো বেশি। এখানে অনেকগুলো হেকমত আছে, এটা যদি সম্পূর্ণ রক্ষণ দিয়ে দেয় কি পরিমাণ অপরাধ পারবে জানো? মানুষ মানে হাত পা একসাথে চলে, প্রতিটি বিধানের মধ্যে হেকমত আছে। যেখানে রক্ষণ সম্পূর্ণ রক্ষণ দিয়ে দেয় সেখানে দিয়ে দিতে, যেখানে অন্যান্য অপশন দিয়ে দিছে, এটাও এক ধরনের রক্ষণ, এটা 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 এগুলো থেকে কোনো একটা করো, এটাও একটা অপশন, এটাও এক ধরনের রক্ষণ। এটা সেটা সফরের মধ্যে আছে, সফরের মধ্যে তাকে যে অপশন দিচ্ছে এটাও তার জন্য বড় নিয়ম, সে দিতে না পারলে ওকে রেখে দিবে। ইয়মুদ্দাশরিফে নাকি অন্যান্য প্রাণী জবাই করে যায় না কুরবান ছাড়া? যাই ইয়মুন নাহারে ইয়মুদ্দাশরিফ যে 4 দিন চলে তার শিখ, মানে 4 দিন হ্যাঁ আর বা এটা একটা আমাদের মানে হাঁস মুরগি এরকম এগুলো যে কোনো কিছু এগুলো কত পুরোপুরি সমস্যা নেই না, মানে গ্রামের মধ্যে ওই ডাইরেক্ট হাঁস মুরগিগুলো জবাই করে না, জবাই করে না। বলছেন গরু ছাগল জবাই করার টাইম। আবার অনেকেই আবার আরেকটা মশলা বোঝে, বলছে আমাদের বাসাতে কোরবানি দিতে পারতেছে না, দুটো ডিম এনে কোরবানি করবে, মানে ডিম দিতে মানে ডিম শুদ্ধ করে কি করে কোরবানি নিয়ে যাবে।
এটা ওই ধরনের অনেক ধরনের গ্রামে মশলা প্রচলিত আছে। আবার অনেকে কোরবানির আগে মুরগি রেখে দিয়ে মুরগি জবাই করে কোরবানি নিয়ে, অথচ এগুলো কোনো কোরবানির আশেপাশে যাবে? কোরবানির পশু ছাড়িল সামানিয়াত আজওয়াজ মিনাল গন ইসনাইনি সম্মানের না করতে ভালো মনে হয়, সম্মানের না করা ভালো না অন্য প্রাণী। করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে এখানে সম্মানের কি আছে? আমি আরেকটা প্রাণী কি জবাই করলে কি এটা সম্মান কমে যাবে? গরুর সম্মান কমে যাবে? মানুষের ইস্তেহসান যেখানে আছে সেখানে কোনো ফতোয়া নেই। এখানে করলাম, তুমি আমরা 8-10 গরু জবাই করতেছি, এদিকে আমাদের গরিব একটা মানুষ, ওদের বাসায় কিছু জবাই করার কিছু নাই, ও মুরগিটা নিয়ে বসে আছে, কখন আমি তার শেষ হবে? মুরগিটা জবাই করবে, ওর ঘরে খাবার নাই, তো কী করবে? ইস্তেহসান হচ্ছে তাদের জন্য সহজ করে দেওয়া, পারলে মুরগি আর 10টা ডুবে দাও, ওরা কিছু রান্না করে খাবে। আসলে বাবুল এহসান শেষ হয়েছে না এটা আগেটা? আচ্ছা, কোনটা পাবে না? শিকার তার জন্য কোন ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম না, ওই সময় সে মুক্ত করতেছে। ইল্লাত পাওয়া যাচ্ছে না, ইল্লাতের কারণে বাদ করতে যাবে পারবে না এই সময়ের মধ্যে এহরামের মধ্যে তার দ্বারা এগুলো জায়েজ হবে না। তবে একটা মশলা মনে রাখতে পারো, সেটা হচ্ছে তার জন্য তো ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম, কিন্তু সে ধরো এহরামের অবস্থায় সে ক্রয় করছে, হারাম কাজ করছে ঠিক, এরপর সে হালাল হয়ে গেছে, এরপর আবার বিক্রি করে যায়। বুঝছো? আগে একটা অপরাধ করছে, এরপরটা আর অপরাধ না। এটার জন্য কি দিবে? যাতা দিবে আর কি, বা এটার জন্য সেটা দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে শিকারটা সাথে নিয়ে গেছে। শিকারে মানে ইগল বা চিল নিয়ে গেল প্রশিক্ষণ দিতে, তারপর মোয়াল্লিম গেলে দেওয়ার জন্য। হ্যাঁ, এই এগুলো নিয়ে যাওয়া হচ্ছে তার নিজের হুকুমে। ওই যেগুলা পালিত কুকুর আছে শিকার করে, ওগুলো বিসমিল্লাহ পড়ে যদি ওকে ছেড়ে দেয়, ও ধরে খাওয়াটা যায় আছে। কিন্তু এটা তো ওর কুকুর শিকার করা মানে ওর শিকার করা, মালিকের শিকার করা ঠিকই। হ্যাঁ, কোরবানির দিন কাটা। হ্যাঁ, এটার সবটা ফজিলতটা মূলত পাচ্ছে হাজিদের সাথে মিল থাকার কারণে। মানে হাজিরা কোরবানির দিন হলক করার আগ পর্যন্ত ওরা কোনো কিছু স্পর্শ করে না। তো যে ব্যক্তি জবাই করবে সে যদি এগুলো না ধরে এই 10 দিন, বা তাহলে হাজিদের সাথে একটা কি তাল্লুক সৃষ্টি হয়, এই তাল্লুকের ফজিলতটা তাকে দান করা হবে। মানে এটা হলো মূলত কোরবানি যারা করবে তাদের জন্য বলা হয়েছে, কোরবানি করুক না করুক সবাই যদি এটা থেকে বিরত থাকে, হাজিদের সাথে তাল্লুক থাকার কারণে সে সওয়াব পাবে। বুঝতে পারছো? এটা ওয়ের জন্য। তবে যে কোরবানি করবে তার জন্য এটা আফসর বেশি এটা। আচ্ছা, এরপর দেখো বাবুল ইহসার। ইহসার মানে হলো আল ইহসার ফিল লুগাতি আল মানউ, বাধা দেওয়া। আল ইহসার মানা আল মানউ, বাধা দেওয়া, বাধা প্রাপ্ত হওয়া, এটাই হলো ইহসার। হজে যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, হজে যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া হলো আল ইহসার। যে কোনো কারণে যদি তুমি বাধাপ্রাপ্ত যদি হয়, আমাদের মধ্যে হানাফির মধ্যে সেই ইহসার হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন শুধু যদি শত্রু দ্বারা যদি বাধাপ্রাপ্ত হয় তবে ইহসার হবে, আর কোনো কারণে অসুস্থ হলে বা অন্য কোনো কারণ হলে সে কি হবে না, ইহসার হিসেবে সাব্যস্ত হবে না। আচ্ছা, খেয়াল করো, ইদা উহসিরুল মুহরিমু বিআদুবিন, মুহরিমকে যদি ইহসার করা হয়, বাধা দেওয়া হয় কি দ্বারা? শত্রু দ্বারা। আও আসাবাহু মারদুন, তাহলে মুহরিম যদি শত্রু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, এটা অর্থ করো, মুহরিম যদি যখন শত্রু দ্বারা কি হবে? বাধাপ্রাপ্ত হবে। আও আসাবাহু মারদুন,
অথবা তার কাছে কোনো একটা রোগ সাথে পেয়েছে, পেয়েছে। আসবাহু মারাদুন, কোনো একটা মারজ তাকে পেয়েছে। ইয়ামনাউহু মিনাল মাদি, মারদ থেকে সিফাত কেমন, জি এমন একটা রোগ তাকে পেয়ে বসছে যে রোগটা ইয়ামনাউহু তাকে কি দেয়, বাধা দেয়। মিনাল মাদি, আগে থেকে মাদা এমনি মানে হচ্ছে অতিবাহিত হওয়া, অতিক্রম করা, অতিক্রম করে তাকে কি দেয়, বাধা দেয়। তাহলে রোগের কারণে হোক অথবা শত্রুর কারণে হোক, আমাদের মধ্যে যে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, জাযা লাহু আত-তাহাল্লুলু, হালাল হওয়াটা জায়েজ। ওই ব্যক্তি ইহরাম পড়া আছে না, জি তার জন্য এখন সব হারাম, জি আর সে হজে যেতে পারতেছে না, কি করবে সে? সে এরকম কঠিন পরিস্থিতি হলে তার জন্য হালাল হয়ে যাওয়া কি আছে, জায়েজ কারণ আছে। সে জানাতে কনফার্ম সে যেতে পারবে না হজে, তো কি সে বসে থাকবে অর্ধেকের মধ্যে গিয়ে? এটার ক্ষেত্রে কি ফ্লাইট একটা ঢুকবে, মানে ফ্লাইট মিস হয়ে গেছে অথবা ফ্লাইট পাই নাই? না, এটা ঢুকবে না, ঠিক আছে? তাহাল্লুল কি বাসা চলে আসতে পারবে না, আমি তো এরাম বেঁধে পেয়েছি এখানে। তো তোমার যদি ইয়া থাকে, কুয়ার থাকে অন্তরের মধ্যে যদি কুয়োর থাকে, তাহলে তোমার জন্য প্ল্যান আবার ফিরে আসবে, অর্ধেকের মধ্যে গিয়ে কি আগের মতো সাইমনের জন্য ফিরে আসবে ইনশাআল্লাহ। ফ্লাইটে ফাইল করবে যে আমরা সাইমনকে ছাড়া যাবো না, এরকম বলতে হবে, ঠিক আছে? তো সাইমনকে এটা আত্মবিশ্বাস থাকতে হবে, যদি তো বাড়ি চলে আসলে হবে না, তোমার আত্মবিশ্বাস তোমার ফ্লাইট আসবেই, তাহলে তার জন্য হালাল হয়ে যাওয়ার কি আছে, ওয়াকিল লাহু। আচ্ছা, ইবাআস তাকে বলা হবে, মানে মুহসিনকে বলা হবে, জি মুহরিমকে কি কি বলা হবে যে ইবাআস শাতান, তুমি একটা বকরি প্রেরণ করো, তাসবাহু ফিল হারামি, যেটা যে শাতটাকে হেরের মধ্যে জবাই করা করা হবে, হবে। ঠিক আছে? জি এটা হালাল হওয়ার জন্য এটা আবশ্যক। জি হাদি কি করে দেওয়া, পাঠিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া। কোনো না কোনো মাধ্যমে হাদি পৌঁছিয়ে দেওয়া, জি কোনো একটা হাদি পৌঁছিয়ে দেওয়া। পৌঁছে কোরবানের পশু পৌঁছে দেওয়া দিলে এটার মাধ্যমে সে কি হয়ে যাবে, হালাল হয়ে চলে যাবে। মনে রাখবা এটা, কারণ হালাল হওয়ার জন্য পশুর গলায় ছুরি লাগাইতে হবে, জি পশুর গলায় যখন ছুরি লাগবে তখন তুমি হালাল। তুমি তো আটকে গেছো মাঝখানে, বাড়িতেও আসতে পারতেছো না, তুমি এহরামের মধ্যে আসো, বুঝিয়ে যেতে পারতেছো না, তুমি এখন কি করবা? ওই পশু যদি জবাই হয়ে যায় জি তখন তুমি হালাল। তবে শর্ত হলো কোনো একজন ব্যক্তির মাধ্যমে তোমাকে এটা পাঠাতে হবে। এখন এই ব্যক্তির সাথে কাছ থেকে তুমি একটা ওয়াদা নিবা, ভাই এটা আপনার কাছ থেকে যেতে কতদিন লাগবে, সেগুলো আমার কোনো কাজ নাই, আমি মোটামুটি 7 দিনের মধ্যে পৌঁছতে পারবো, জি ঠিক আছে? তুমি একটা দিন নির্দিষ্ট করবা, জি দিনটা নির্দিষ্ট হবে আগামী 1 তারিখ বা 7 দিন পর আমি পৌঁছতেছি কনফার্ম। ওই দিনটা নির্দিষ্ট দিনের মধ্যে সে তো আর এখানে মোবাইলে যোগাযোগ নাই যে ভাই আমি জবাই করতেছি সেটা বলার, ওই যেদিন সে ওয়াদা নিতে ওই নির্দিষ্ট দিন সে হালাল হয়ে যাবে, তার কথার উপরে ভিত্তি করে সে কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। হালাল। এটা হলো তার জন্য মাসালা। তবে তাকে কি প্রেরণ করতে হবে, হাদি প্রেরণ করতে হবে। ওয়াকিল লাহু, মুহরিমকে বলা হবে ইবাআস শাতান, আপনি একটা বকরি প্রেরণ করুন, তাসবাহু ফিল হারাম, যে শাতটাকে জবাই করা হবে কোথায়, হেরাম শরীফ। হেরামের মধ্যে জবাই করা হবে। কোথায় জবাই করা হবে? হেরামে জবাই করা হবে। তুমি 1 মিনিট করো। তুমি জানো সেটা, তুমি কিরকম, তুমি মাসিক মনে তুমি কোনটা, তুমি আমাদের মনে করতেছো। শিকার অপশন করেন, গাছ সাধারণ গাছ সাধারণ হস্তেলে বড় অপশন নিয়ে যাই না না, ও তো বলে যে গাছ সাধারণ শিকার তো অপশনে চলে রে না করতে না আগে আসি তারপরে জান না কেবল তো আগে তো কি আর আসি মনে ফাঁকা একটা না এই ফরম্যাটে চলতে গেলে ভালো এই সেভেল টিটিসি মনে করে দেখুন আরেক জিনিস তো সেভেল মনে করে আমাদের 24 তারিখ বিশ্ববিদ্যালয়ের আমাদের 24 তারিখ 29 তারিখ আমরা করাই কাজ করব। সবাই বলতে দোয়া হয় আমি 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 ওরা করে কাজ এই বুঝেন
সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের থর আমি উমরাতে যাবো মঙ্গলবারে সবাই তো কথা এক মিনিট বুঝতে ফেলাই গুলগোলা দিন না গুলগোলা দিন যাবি তো ফলন যাবো আজ এরা দিয়ে তো বানা ফেলার ওরা কলার দিয়ে বানানো হয়তো ভালো কলার ছবিটা বুঝতে আচ্ছা তারপরটা বলো ইবাস শয়তান সে একটা বকরি প্রেরণ করবে যেটা হেরামের মধ্যে কি করা হবে জবাই করা হবে ওয়াইদ এবং তাকে বলা হবে যেটা যে ইবাস ওয়াইদ আগের উপর আতফ তুমি একটা বকরি প্রেরণ করো এবং বলা হবে যে ওয়াইদ আলামরু মিনহু কাতিল জি ওয়াদা ইউআইদ থেকে কি আলামরু মিনহু ওয়াইদ তুমি ওয়াদা নাও মাই ইয়াহমিলুহা যে সেই সাতটাকে যে কি করবে বহন করবে নিয়ে যাবে ইয়ৌমান বিআইনিহি তার কাছ থেকে তুমি একটা নির্দিষ্ট দিনের ব্যাপারে ওয়াদা নাও ইয়মান বিআইনি হ্যাঁ এমন একটা দিন যেই দিন ইয়াসবাহু হা ফিহি ইয়াসবাহু হা মানে সাত ফিহি মানে ফিল ইয়ৌম যেই দিন সে কি করবে যেই দিন সে জবাই করে এমন একটা দিনের ব্যাপারে তুমি তার কাছ থেকে ওয়াদা নাও যেদিন সে সাতটাকে জবাই করবে যে আপনি আমার 5 দিন পরে এটা কি করবেন জবাই করবেন সেও বলবে এটা ঠিক আছে তো এক অপরকে ওয়াদা দেওয়া এই জন্য এটা মশারি করে বোঝানোর জন্য বা মুফালা দিকে আসছে ওয়াই সুম্মা তাহাল্লালা অতঃপর সে কি হয়ে যাবে যেই দিনের ব্যাপারে ওয়াদা নিছে সেদিন সে জবাই করতে পারবে কি পারবে না এটা জানার সুযোগ নাই সে হালাল হয়ে যাবে ফাইন কানা করিনান সে যদি কারেন হয় বাসা দামাইন কয়টা দাম প্রেরণ করতে হবে যেহেতু হজ আমরা দুইটা আছে না দুইটা প্রেরণ করবে ওয়ালা ইয়াজুজু যাবহু দামিল ইহসারি ইল্লা ফিল হারাম বলা হচ্ছে ইহসারের দমটা জবাই করা জায়েজ নাই কি ছাড়া ইল্লা ফিল হারাম ছাড়া সেটা অবশ্যই কোথায় প্রেরণ করতে হবে মানে জবাইটা অবশ্যই হারামের মধ্যে হতে হবে তামাত্তুর কথা এখানে আসবে না অবশ্য এখানে শুধু হচ্ছে এফরাদ এবং কারেন দুজনের কথা আসবে মূলত বুঝছো কারণ তামাত্তুর মাসালা কি তামাত্তুর হচ্ছে সে হালাল হয়ে যাবে সে একটা করে আরেকটা যদি কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তার মাসালাটা এখানে আমি এখানে যুক্ত হবে না অবশ্য তার ব্যাপারে একই কথা বুঝতে পারছো কিন্তু যেহেতু তার হালাল হওয়ার একটা মানে ফায়দা হাসিল করার একটা মাত্র কি আছে বিষয় আছে এই জন্য কিন্তু কারেন্টের ক্ষেত্রে সে দুটোটা একসাথে একই হেরামে হওয়ার কারণে একই হেরামে হওয়ার কারণে তার বিষয়টা মানে মৌলিকভাবে উল্লেখ করা হচ্ছে ওয়ায়াজুজু যাবহুহু তার কি করা ওদের কি ওয়ায়াজুজু নাকি ওয়ালা ইয়াজুজু আচ্ছা তাহলে দেখো জবেহ করা জায়েজ অবলা ইয়মিন নাহারের আগে ইন্দা আবি হানিফা রাহমাহুল্লাহ ইন্দা আবি হানিফা ইমাম আযমের মতে ধরো তুমি পশুটা পাঠিয়ে দিছো তুমি এদিকে আটকে থাকছো এখন তুমি যার মাধ্যমে পাঠিয়েছো সে বলছে আমি 5 দিন পরে এটা জবাই করতে পারবো 5 দিনটা শুরু হয়েছে 7 তারিখ থেকে 4, 5, 6, 7, 8 তারিখে তোমার হাদি পৌঁছছে 8 তারিখের ব্যাপার তোমার সাথে ওয়াদা হয়েছে তা বলছে ইমাম আযমের মতে এখনো কি ইয়মুন নাহার আসছে ইয়মুন নাহার আগে জবাই করে যায় কথা বুঝতে পারছো ওয়াকালা সাহেবের বলছে লা ইয়াজুজু যাবহু লিল মুনসারাতি মুনসারের জন্য মুনসারের জবাইটা জায়েজ নাই বিল হাজ মুনসার যদি হজের মুনসার হয় মুনসার মুহরিম বাধাপ্রাপ্ত হচ্ছে কিসের হজ করতে গিয়ে তখন তার লা ইয়াজুজু ইল্লা ফি ইয়ামিন নাহার ইয়মুন নাহার ছাড়া ওমরার ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা ওমরার ক্ষেত্রে তার ইয়মুন নাহার নাই ওমরা তো সারা বছর যায় ঠিক আছে এই যে কোনো সময় যায় জবাই করা যায় কিন্তু হজের ক্ষেত্রে সাহেবেন বলছে কি জায়েজ নেই কোন দিন ইয়মুন নাহার ব্যতীত ইমাম আযম বলছেন
জায়েজ জায়েজ। এমন আমি যদি না হলে জায়েজ করবে। ইস্তেহসান কিন্তু ইমাম আজমেরটা। কেন? ওই মানুষ আটকে রাখছে, ওই মানুষটাকে বাঁচানোর জন্য এই নাহারের আগে জবে করে দেওয়াটা কি আছে জায়েজ। জায়েজ আছে। মাসালা বুঝতে পারছো? জি। ওয়ায়াজুজু লিল মুহসারাতি বিল উমরা, জায়েজে মুহসিরের জন্য, মুহসির যদি কিসের হয়? লিল মুহসরি বিল উমরাতি, সে যদি উমরার ক্ষেত্রে যদি মুহসার হয়, বাধাপ্রাপ্ত হয়। মুহসর, যাকে বাধা দেওয়া হয়েছে। হাসর মাদ্দা, হাসর মানে হলো সীমাবদ্ধ, অর্থাৎ হাসর আছে না ইন্নামা, যাকে আবদ্ধ করে ফেলা হয়েছে, সীমাবদ্ধ করে ফেলা হয়েছে উমরার ব্যাপারে। ওয়ায়াজুজুল ফাইল কোথায়? আইয়াস বাহা, ওয়ায়াজুজু আইয়াস বাহা, জবে করা জায়েজ মাতা শাহ, যখন সে চায়। এই সে যে বাধাপ্রাপ্ত হয়েছে কিসের? হজের, উমরা। উমরার জন্য সে যখন চায় তখন জবে করতে করতে পারবে, পারবে। ঠিক আছে? আর কারণ তার জন্য তো আর নির্দিষ্ট দিন নেই, জি। উমরা তো সারা বছর যায়। তো ওয়াল মুহসরু বিল হজ, আর যদি হজের ক্ষেত্রে যদি কি হয়? বাধাপ্রাপ্ত হয়। ইদা তাহাল্লালা, যখন সে হালাল হবে, ফাআলাইহি হাজ্জাতুন ওয়া উমরাতুন, তার উপর একটা হজ একটা উমরা করা আবশ্যক। হজের ক্ষেত্রে ইহসান বাধাপ্রাপ্ত হয়েছে তো, জি। এরপর সে হাজি একটা পাঠিয়ে দিচ্ছে, সে হালাল হয়ে বাড়ি চলে আসছে, জি। তার জন্য এখন সব কিছু হালাল। এখন সে যে এহরাম পরিধান করে হজ করতে পারে নাই, জি। কাজ শুরু করলে সেটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে আবশ্যক যায়। হয়ে যায়। কাজ শুরু করলে সেটা আদায় না করা পর্যন্ত আবশ্যক হয়ে যায়। এখন সে যে করতে পারে নাই, জি। ফিরে আসছে, এটা আগামী বছর তার উপরে একটা হজ একটা উমরা আবশ্যক। একটা হজ, একটা উমরা আবশ্যক। এটা যদি মুফরদ হজকারী হয় তাহলে একটা হজ একটা উমরা আবশ্যক। জি। মানে সে শুধু হজে নিয়ে গেছে, তাহলে একটা হজ করবে, যেটা করতে পারে না সেটা। আরেকটা হলো সে যদি বিলম্ব করছে, এটার জন্য বিলম্বের কাফারা হিসেবে সে একটা উমরা আদায় করবে, বুঝতে পারছো? জি। যদি কারেন হয় দুইটা উমরা, কারেনের উপরে দেন না একটা হজ একটা উমরা, জি। সামনে আসতে মাসালা, তাহলে সে আরেকটা উমরা অতিরিক্ত করবে, যেহেতু সে তাখির করছে, বিলম্ব করছে। ওয়ালাল মুহসির, মাথায় কি ঢুকতেছে নাকি? নাকি টাইম ওভার হয়ে গেছে? ওভার হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওয়ালাল মুহসর, মুহসরের উপর, আচ্ছা মুহসর যদি বিল উমরা, কেমন? মুহসর যদি উমরার ক্ষেত্র হয়, জি। তাহলে আল কজাউ, তার উপর কজা আবশ্যক। অবশ্যক। উমরা করতে গেছে, তাকে বাধা দিছে, শত্রু যেতে দিচ্ছে না, জি। ঠিক আছে? তার উপর কি আবশ্যক? কজা। উমরাটা আবার কাজা করতে হবে। তো উমরাকে ফরজ, না। ফরজ না হলে শুরু করলে কি হয়ে যায়? লাজিম হয়ে যায়। শুরু হয়ে যায়। তা আগামী বছর আবার আদায় করবে, আসতে বছর আবার আদায় করতে হবে। আর এখন তো আসতে বছর যেন অপেক্ষা করার দরকার নাই, উমরা তো সারা বছর। সে যখন ফ্রি হবে, ফ্রি, এটা নাউন ফর্ম কি? যখন সে ফ্রিডম হবে, স্বাধীন হবে, তখনই সেই কি আদায় করবে। ওয়াল করেন, করেনের উপরে ফ্রি থেকে ফ্রিডম, যেটা বলছি, এটা পরীক্ষায় আসছে প্রশ্ন, জায়গায় তিনি পরীক্ষার প্রশ্ন ইংলিশে। ফ্রি নাউন ফর্ম কি? এবার এখানে ইংলিশ কেন নিছে? বাংলা, ইংরেজি, আরবি না? আরবি 20 নাম্বার, বাংলা 5 নাম্বার, ইংরেজি 5 নাম্বার, 30 নাম্বার। আরবিগুলো তো ঠিক আছে, আরবিগুলো তো কমন, সবাই আনসার করবে, কিন্তু বাংলা এবং ইংরেজি এখানে মোটামুটি হার্ড করার চেষ্টা করছি, দিকে দেয় নাই। আমি দিকে নিয়ে প্রিপারেশন নিয়ে গেছিলাম, কারণ বাংলাতে সন্ধি দিচ্ছেন, এক কথায় প্রকাশ, তারপরে মোটামুটি টিআরসি সিস্টেমে করছে। গ্রামার থেকে অনেকগুলো প্রশ্ন করছে, 0.5 দিয়ে দিয়ে, মানে 4টা আনসার করতে পারলে 1 নাম্বার, এরকম করে 5 নাম্বারের জন্য মনে হয় 10-15টা দিতে হবে। তারপরে ইংলিশে সেম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এদিকে অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে না প্রোনাউন আর কি, প্রোনাউন না, প্রোনাউন প্রিপোজিশন, প্রিপোজিশনের ইউজ অফ প্রিপোজিশন, এগুলো দিচ্ছে নাউন ফর্ম বিভিন্ন ওয়ার্ডে। আচ্ছা দেখো, وعلى القارئ আচ্ছা
করানের উপরে আবশ্যক হলো হাজ্জাতুল ওয়া উমরাতান, একটা হজ, দুটো উমরা। এটা দুটো উমরা কেন? এসে বিলম্ব করছে সেটার উপরে একটা হজ একটা উমরা, আর তাকিদ করার কারণে ওইদা বাসাল মুহসরু হাদিয়ান, এটা কখন? যখন সে মোহসের যখন হাদি প্রেরণ করবে, মোহসের যখন কি করবে? হাদি প্রেরণ করবে। হাদি প্রেরণ করবে, সে তো এরপর হালাল হয়ে যাবে। আগামী বছর গিয়ে তাকে একটা হজ দুটো উমরা করতে হবে। জি আচ্ছা, ওয়াদাহুম অথবা ওয়াঈদ করো, হ্যাঁ, সে তাদের কাছ থেকে কি নিবে? ওয়াদা নিবে। আইয়াসবাহুহু, তাদের জবাই করা, ফি ইয়াউমিন বিআইনি, নির্দিষ্ট দিনে কি করার ব্যাপারে? জবাই করার ব্যাপারে। তাহলে মহসিন যখন হাদি প্রেরণ করবে তখন তাদের কাছ থেকে নির্দিষ্ট দিনের ব্যাপারে ওয়াদা নিবে। নির্দিষ্ট দিনে জবাই করার ব্যাপারে ওয়াদা নিবে। জি আচ্ছা, এটা তো গেল। এখন বলছে সুম্মা জালাল ইহসার, যখন ইহসারটা জায়েল হয়ে যাবে, সে ধরো হাদি পাঠাই দিছে, জি আমি যেতে পারতেছি না, সাইমন যেতে পারতেছে, সাইমনকে বলতেছি ধরো তুমি নিয়ে যাও, আমার পশুটা নিয়ে যাও, আবার আমাকে এমন ভাবে ধরছে আমি তোমাকে একটা পশু কিনে দিতে পারতেছি না, তোমার আমি টাকা দিয়ে দিলে হয়ে যাবে, তুমি গিয়ে কিনে দিয়ে দিবা। জি এখন আমি তোমাকে কোনো পশু একটা ধরে দিলাম যে আমার পশুটা তুমি নিয়ে যাও, আমি খারাপ হয়ে যাবো। এখন তোমাকে দেওয়ার পাঠা দেওয়ার পরে আমাকে ওরা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মশালাটা আসতেছে। সুম্মা জালাল ইহসার, ইহসার যদি জায়েল হয়ে যায়, জান হয়ে যাবে। ইহসার জায়েল হয়ে যাওয়া মানে সে যদি মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যায় এক কথায়। এবং ফাইন কদরা আলা ইদরাকিল হাদি, সে যদি হাদি ধরার যদি সক্ষম হয়, সক্ষম হই। তোমার সাথে আমার চুক্তি হয়েছে, ধরো তুমি বলছো যে আমি 5 দিনে বলতে পারবো, জি তো আমাকে তুমি যাওয়া 2 দিনের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে আমি তোমাকে গিয়ে মোটামুটি 5 দিনের ভিতরে পাচ্ছি তো, জি ঠিক আছে। ফাইন কদরা আলা ইদরাকিল হাদি, যদি সে হাদি পায়, ওয়াল হাজ, এবং কি পায়? হজ পাই। হাদিও পাইছে, হজও পাইছে। লাম ইয়াজুজ লাহু তাহাল্লুল, তখন তার হালাল হওয়া কিনে জায়েজ জায়েজ নেই। সে এটা মনে করতে হবে না যে আমি তো হাদি পাঠিয়ে দিয়েছি, আমি এখন কি হয়ে যাবো, হালাল হয়ে যাবো, তার হালাল হওয়া যায়, সে চলে যাবে। ওয়ালাজিমাহুল মাদিয়ু, সে কি করবে? তার উপরে মাদিয়ুর আবশ্যক, মাদি মানে কি? অতিক্রম করা। অতিক্রম করা, সেখানে চলে যাওয়াটা আবশ্যক। অবশ্যই। হ্যারামে সে আর ফিরে আসবে না, তার উপর হ্যারামে চলে যাওয়া আবশ্যক। ওয়াইন কদরা আলা ইদরাকিল হাদি, সে ধরো হাদি পাওয়ার সক্ষম, এমন একজনকে দিয়েছে মোটামুটি সে গেলে তাকে তো ধরতে পারবে, জি কিন্তু দুনাল হজ, হজ করতে হজ করতে পারবে না। তখন তাহাল্লাল, সে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ওয়াইন কদরা আলা ইদরাকিল হাজ, যদি সে হজের উপর ইদরাক হয়, জি দুনাল হাদি, হাদি 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 পাবে না। ধরো হাদি গিয়ে পৌঁছবে যে ধরো 11-12 তারিখ, জি কথা বুঝতে পারছো? জি। জাযাল আবু তাহাল্লুল, তখন তার হালাল হয়ে যাওয়া যায় যে ইস্তিহসানান, ইস্তিহসান হচ্ছে তার হালাল হয়ে যাওয়া কি আছে? জায়েজ আছে। মানে সে ধরো কি হজ পাবে, গিয়ে হজ পাওয়া মানে কি? মানা রাখা উকুফ আরাফা। উকুফ আরাফা। সে কনফার্মেশন ওদের গিয়ে বলবে, জি কিন্তু তার পশু যেমন এখন আরো যাবে। বসতে বসতে ধরো কি দেরি হয়েছে আর। আরো দেরি হইতে পারে, যে এটা যে কোনো কারণে এমন একজনকে দিয়েছে সে অন্য পদ্ধতিতে পথ দিয়ে যাবে, তুমি আর এক পথ দিয়ে যাচ্ছ, চিনো, অনেক কারণ হতে পারে এটা, তোমার হাজির আগে তুমি পৌঁছে গেছো, এরকম হয়ে গেছে। যদি এমন হয় তাহলে তার জন্য ইস্তিহসান হালাল হওয়া কি আছে? জায়েজ আছে। জায়েজ আছে। তবে এই সব সুরতের মধ্যে তাকে আগামী বছর আবার কি করতে হবে? কাজা করতে হবে। কাজা করতে হবে। বুঝতে পারছো কথাটা? জি জি আচ্ছা, করতে পারছে আবার আবার কেন? সে বাধাপ্রাপ্ত হয়েছে না এহসারের উপর, এটা আবার কি করে দিতে হবে? আমার তো হলেও যাই মনে করেন না, এটা তাখির দিছে, মানে সে আদায় করতে পারলেও তার হাদি, সে এটা আগামী বছর আবার কি করে দিতে হবে? এটা আদায় করে দিতে হবে। আচ্ছা, ওমান ওহসির বিমাক্কাতা, যাকে মক্কা শরীফে কি করা হয়েছে? বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়া হয়েছে, ওহো মামনুন, এমন অবস্থা যদি তাকে বাধা দেওয়া হয়, আনিল উকুফ ওয়া তাওয়াফ, উকুফ আরাফা থেকে এবং তাওয়াফ জিয়ারা থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে, বলছে সে কানা মুহসিরা, সেও কি মুহসির। মুহসির হুকুমে। ওয়াইন কদরা আলা ইদরাকি আহাদিহিমা, সে যদি উভয়ের কোন একটার উপর যদি ইদরাক হয়, ফালাইসা বিমুহসির, সে কি হবে না? মুহসির হবে না। সে যদি উকুফ আরাফা বা তাওয়াফ কোনটা করতে পারে, সে মুহসির হবে না। হবে না। তবে এখানে সাহেব জাওয়াজানি বলতেছে কোন একটার উপরে সক্ষম হলে হবে না। সে যদি উকুফ আরাফা করতে পারে তখন ঠিক আছে, তখন সে যদি ধরো জিয়ারা করতে পারে নাই, তাহলে জিয়ারা, তখন সেটার জন্য সে দম দিবে, জি হয়ে যাবে। কিন্তু যে কোনো একটা করতে পারছে মানে কি
একটা করছে কি তাও জিয়ার করতে পারছে, ওকে বারবার করতে হবে না, আবার হজ হবে না। জি সুতরাং এখানে যে কোনো একটা করতে পারলে যে সে মহসিনের হুকুমে থাকবে না বলা হচ্ছে, জি এটা হলো কোনো একটা মানে কি উপকার উপকার পাইতে হবে জিনিস তার কথা দেখা হওয়ার জন্য। বুঝতে পারছো কথা? জি তাহলে এতটুকুর মধ্যে আমাদের এক্সার শেষ হলো, ইনশাল্লাহ আমরা খাওয়ার থেকে শুরু করবো এরপরে। এখানে কোরআন একটা আয়াত আছে যে লা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। বুঝতে পারছো? তোমরা হলক করিও না তোমাদের মাথা যতক্ষণ তোমাদের হাদি হাত্তা ইয়াবলুগাল মাহিল্লা মানে হলো মাসবাহ, জবাকার কাছে যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কি হইও না, হালাল হইও না। মানে আগে পৌঁছতে হবে, তারপর তুমি কি হতে পারবা, হালাল হতে পারবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসার হয়েছিলেন কখন? 6ষ্ঠ হিজরিতে। কখন? সপ্তম হিজরিতে কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে বাধার অর্থ হয়েছে হুদায়বিয়া সন্ধির সময়, ঢুকতে দেয় নাই। তখনই ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে হুদায়বিয়া সন্ধি হয়েছে। হুদায়বিয়া প্রান্তরে বসে থাকছে, ঢুকতে দিবে না, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে। মাঝখানে অনেকগুলো ঘটনা হয়েছে, আমরা সন্ধি করবো, হুদায়বিয়া সন্ধি হয়েছে, আপনারা এবছর চলে যান, আগামী বছর আমরা এরকম একটা চুক্তি হয়েছে, আমরা ছেড়ে দিব, আপনারা করবেন, নির্দিষ্ট দিন করে আপনারা বের হয়ে যাবেন। এটা কোন সন্ধি? হুদায়বিয়া সন্ধি। ওই সন্ধিকে কেউ কেউ ফাতহুল মুবিন বলেছেন। এমনি ফাতহুল মুবিন হচ্ছে ফতহে মক্কা, তবে স্টার্ট হয়েছে কোন দিন? হুদায়বিয়া সন্ধি। সাহাবায়ে কেরাম সবাই মানে চিন্তিত হয়ে গেছে, মানে এতদিন একটা সবাই কিন্তু নিজের বাড়িঘর সব ত্যাগ দিয়ে গেছিল, এতদিন পর ঢুকতেছে নিজের বাড়িঘরে, ঢুকবে কিন্তু ঢুকতে দিচ্ছে না। কথা বুঝতে পারছো? তাহলে কেউ ঢুকতে পারছে? সবাই একসার, সবাই মৌসার, সবাইকে বাধা দেওয়া হয়েছে। ওখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হয়ে গেছে। বুঝতে পারছো? ওখানেই পশু জবাই করেছে। কিন্তু হানাফি মাযহাবের মধ্যে নির্দিষ্ট মাছ বাচ্চাটা কি করা যাবে না, জবাই করা যাবে না, কারণ ওখানে একটা ইল্লত আছে। ওখানে পাঠাবে যে কারো মাধ্যমে সেই সুযোগটাও ছিল না। কিন্তু মূল হচ্ছে হাদি প্রেরণ করা। হাদি কি সেখানে জবাই করে দিলে কি এটা হাদি হবে? হবে না, কোরবানি পাঠাই দিতে হবে। এখন এরপরে 7ম হিজরি তুমি যেটা বলছো সেটা হলো অমরি কাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের বছর যেটা করছে এটা কি? তার মানে এই বছর যেটা করতে পারে না সেটা কি করছে? আগামী বছর করছে। এটা হলো কাজা। তাহলে এহসার যদি হয় কোনো কারণে, এহসারের কারণে যদি করতে পারো কিংবা না পারো, এটা আগামী বছর আবার কি করে দিতে হবে?